এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, রমাদানের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। তারাবিহ ও আল কোরআন এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ যেমন জানাচ্ছি, ঈদুন করিম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ঈদের দ্বার প্রান্তে পৌঁছেছি। ঈদের সময় কোরআনের উপরে কিভাবে থাকব, ঈদের পরবর্তী জীবনে আমরা কোরআনের সাথে কিভাবে সম্পৃক্ত থাকব, আর কোন কোন পার্টে কিভাবে থাকলে আমাদের জীবন ধন্য হবে, সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। স্টুডিওতে মেহমান হিসেবে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। বন্ধুগণ, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। এই যে কুরআনে কারিমের সাথে সম্পৃক্ত মাসব্যাপী যেমন ছিলাম, সারা বছরও থাকব, যাচ্ছি এই প্রোগ্রামে। এখন আমরা ঈদের দ্বার প্রান্তে পৌঁছেছি। হয়তো কালকে সকালে অথবা পরের দিন সকালেই ঈদ হচ্ছে। মোহতারাম, ঈদের সময় কোরআনের সাথে যুক্ত থাকার প্রক্রিয়াটা কি? জাযাকাল্লাহু খাইরান। আসলে কোরআন এবং মুমিনের জীবন একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হতে পারে না। তো রমাদান শেষ, আমরা রমাদানে কোরআন চর্চা করতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। ব্যক্তি পর্যায়ে কোরআন তেলাওয়াত হয়েছে, কোরআন স্টাডি হয়েছে, তারাবিত হয়েছে, ইমাম সাহেব পড়েছেন, মুক্তাদি হিসাবে আমরা শুনেছি। কাজটা কি এখানে শেষ? না, এটা তো আমাকে একটা প্রেরণা দিল। এই মাসটা কোরআন নাজিলের মাস, কোরআন চর্চার জন্য আমাকে একটা উৎসাহ দিল যে কোরআন নাজিলের মাসে যেভাবে তুমি কোরআন চর্চা করো, তুমি বাকি জীবনটা ওইভাবে করবে। এই যে ঈদের দিন, ঈদের দিনে তুমি ওই যে কোরআন কি বলেছে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এই যে তুমি সিয়াম পালন করবে, সংখ্যাটা পুরাইবে, ওয়া লিতুকমিলুল ইদ্দা। এখানে অনেকে বলে যে আহারে এবার তো রোজা একটা কম হয়ে গেল। এই যে আফসোসটা, এটা কিন্তু মানে ভালো বিষয় না। এটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সিদ্ধান্ত নিয়েছেন, মাস 30 হবে, মাস 29 হবে। তো এই আফসোসটা আপনার জন্য সঠিক না। আর বলছি তুমি সংখ্যা পূরণ করবা, সেটা 29 বা 30। আর কি ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই যে রমাদানের পরে শাওয়ালের প্রথম দিন যে ঈদুল ফিতর, সুন্নাহ কি? তাকবীর বেশি করে বলা। সুন্নাহ হচ্ছে তাকবীর বলতে বলতে মাঠে যাওয়া, মাঠে গিয়েও তাকবীর বলা, ফিরে আসার সময় তাকবীর বলা, আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রকাশ করা। কেন? আলা মা হাদাকুম, এই যে তোমাদেরকে তিনি হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের উৎস তো কোরআন। মানে এখানে ইন্ডিকেশন হচ্ছে তুমি তোমার হেদায়েতের উৎসকে ভুলে যেও না। রমাদান কোরআন নাজিলের মাস, কোরআন হচ্ছে চূড়ান্ত হেদায়াত। সেই হেদায়াত চর্চা করেছ। আজকে রমাদান বিদায় নিয়েছে, গতকাল সন্ধ্যায়। আজকে আরেকটি বছর শুরু হল, রমাদান পরবর্তী। আল্লাহ যদি তোমাকে বাঁচিয়ে রাখে 11 মাস পরে আবার রমাদান পাবে, নাও পেতে পারো, কিন্তু আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করো। এই যে কোরআনের মাধ্যমে তোমাকে হেদায়াত দিয়েছে, অতএব কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে ধারণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউ আল কোরআন, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি, সহিহ মুসলিমের হাদিস। কোরআন পড়ো, কেননা কোরআন তার সাথীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে আসবে। শব্দগুলি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে বলছে। তো কোরআন পড়ার অর্থ কি? কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন অনুধাবন করা, কোরআনকে জীবনে ধারণ করা। সাথী কি? এই যে বলছে কোরআন তার সাথীর জন্য সুপারিশ করবে, মানে কোরআনকে যে সাথী বানিয়ে নিয়েছে, কোরআন থেকে যে হেদায়েত নিচ্ছে, কোরআন থেকে যে আদেশ নিচ্ছে,
নিষেধটা দেখে বর্জন করছে, সে কোরআনকে সত্যি করে সাথী বানায়। আসুন আমরা কোরআনকে সাথী বানাই। কোরআনকে যদি আমরা সাথী বানাই, তাহলে কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে কালাম, তার যে আপনার রাসূলের কাছে ওহীর মাধ্যমে পাঠানো মহাগ্রন্থ আল কোরআন, এই সুপারিশ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেচনায় নেবেন? অবশ্যই নেবেন। অতএব আসুন আমরা কোরআনকে সাথী বানাই। আর সাথী বানানোর জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে হবে। শুকরান জাযাকুমুল্লাহ। ঈদের দিনের অনেকগুলো সুন্নার কথা আমরা বলি। বলুন আসলে সুন্না কোত্থেকে এসছে? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর রাসূলের জীবনের ব্যাপারে সার্টিফিকেটটা কি? খুলুকুহু আল কোরআন। রাসূলের পুরো চরিত্রটা হয়েছে কোরআন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে যে পদ্ধতিতে যাচ্ছেন সেটা সুন্নাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদগাহে গেলেন, একটা সুন্নাহ। এরপরে একটা পথে গেলেন সুন্নাহ, তাকবীর বলতে বলতে গেলেন সুন্নাহ, এবং ভিন্ন পথে আসলেন সুন্নাহ। সেখানে ঈদগাহে লোকদেরকে একটা খুতবা দিলেন, এটাও সুন্নাহ। জামাতে ইমামতি করলেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো ঈদের নামাজ একটা অত্যাবশ্যকীয়। মহিলাদেরকে হাজির করালেন, এটা একটা সুন্নাহ। জি, মহিলাদেরকে আসতে বলেছেন ময়দানে, এবং ময়দানে ঈদগাহ হওয়াটা এটা হলো একটা সুন্নাহ। মহিলাদেরকেও আসতে বলেছেন, এবং যেসব মায়েরা বোনেরা এই সময় তাদের প্রাকৃতিক কারণে অপবিত্র আছেন, তারাও আসবে, এক জায়গায় চুপচাপ বসে থাকবে, তাসবিহ তাহলিল পড়বে। ঠিক রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে কি? কোরআনের সাথেই যুক্ত হলো এই বিষয়গুলো। একটা হলো ওহি মাতলু, ওহি গায়রে মাতলু। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেগুলো আমাদের মানতে হবে, মানে কোরআনের সাথে আমরা আছি। আল্লাহ তো বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। অতএব ঈদের ময়দানে যাওয়া আসা। এবার হলো ঈদের দিন সকালবেলা কি কোরআন তেলাওয়াতের দরকার আছে? অবশ্যই আছে। এই দিনের ইবাদত আল্লাহ আরো বেশি কবুল করবেন। আপনি সারা বছর ইবাদত করছেন, কি নামাজও পড়ছেন, আবার কোরআন তেলাওয়াত করছেন, আজকে ঈদের দিন আজকে ছেড়ে দিবেন না। একটু পারেন সেটুকু পড়ুন, আপনি 5 মিনিট হলেও পড়ুন। আরো বেশি সময় যদি পড়তে পারি, অসুবিধাটা কি? একটু তেলাওয়াত করে আপনি হাঁটতে হাঁটতে সূরা ফাতিহাটা পড়তে পারেন, হাঁটতে হাঁটতে আয়াতুল কুরসিটা পড়তে পারেন, সেটাও তো কোরআনেরই অংশ। অতএব কোরআনের সাথে মোহতারাম যেটা বলছেন সাথী হওয়া, তার মানে কি? কোরআন তেলাওয়াতের মধ্যেই থাকা, উপলব্ধির মধ্যেই থাকা। আবার কি বলেছেন? সেটা বুঝে এর অনুযায়ী আমল করা। খায়রুল উমুরে আদওয়ামুহা, সমস্ত কাজের মধ্যে ওই কাজটা ভালো যে কাজটা নিয়মিত করা হয়, ভালো কাজ। যেমন কোরআন আমি অন্যদিন চর্চা করছি, ঈদের দিনও করব। আবার ঈদগাহের থেকে এসে সবার সাথে যে আচরণটা করছি, মানুষকে আতিথেয়তা, সেটাও কিন্তু সুন্নাহ। আবার জোহরের নামাজ পড়তে যাচ্ছি, ফরজ, এটাও তো কোরআনেরই হুকুম পালন করছি। আসর কোরআনের হুকুম পালন করছি। দুঃখজনক অনেক আনন্দ উল্লাসে আমরা মেতে যাই, শেষ পর্যন্ত ফজরের ওক্তের খবর নাই। এই যে লাইলাতুল কদর পালন করতে যে রাত ভরে সজাগ থেকেছে, কোন রাত্রিতে? 27 আর 27 রাত্রিতে সজাগ থাকার পরে টায়ার্ড হয়ে গেছে, ফজরের নামাজের খবর নেই। এমন যদি হয়, আল্লাহর গজব কেন আসবে না? অতএব সাবধান বন্ধুগণ, সবসময় নামাজ যেমন পড়তে হবে, সবসময় কোরআনের চর্চাটাও করতে হবে। সেইভাবেই কোরআনের সাথে আমরা সারাটি বছর থাকব। এই যে সারাটি বছর, তার মানে হলো আজকে যেমন তেলাওয়াত করছি একটু বুঝেছি, সারা বছরের জন্য একটা প্যাকেজ নিয়ে নিতে পারি। প্রত্যেক দিন একটি আয়াত পড়ব, একটি আয়াত বিশুদ্ধ করব, এটারই তর্জমা শিখব, এটারই ভালো করে অর্থটা উপলব্ধি করে সেই অনুপাতে জীবন গড়ব। তাহলে 365 দিনে, ইংরেজি বছরে 365খানা আয়াত আপনি পুরো চর্চা করতে পারছেন, সেই অনুপাতে জীবন গড়। এর চেয়ে সুন্দর কি হতে পারে? কত চমৎকার ব্যবস্থা এখন। মোবাইল
খুললেই তিলাওয়াত পাওয়া যায় বিশ্বের শ্রেষ্ঠকারীদের, শুনতে থাকুন, এটাও একটা কোরআনের সাথে সম্পৃক্ত থাকা। আবার হলো অনেকে শিক্ষা দিচ্ছে, যে আমাদের এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। এটিএন বাংলার সেই শুরুলগ্ন থেকে কোরআনের শিক্ষা রেগুলার চালু আছে। এই শিখে শিখে দেখে দেখে হাজারো মানুষ, লাখো মানুষ কোরআন শিখেছে। এটাকে একটা কর্মসূচি তারা বানায় নিয়েছে লাইফের জন্য। এটিএন বাংলাকেও আল্লাহ উত্তম যাজা দান করুন এবং আমরা এর সাথে যুক্ত থাকব। আবার অনেক দোয়া কালেমা তাসবিহ তাহলিল কিন্তু মোবাইলের ভিতরেও শিক্ষা দেওয়া হচ্ছে। ভালো ভালো কারি সাহেব, ভালো ভালো গুণীজন আলেম তারা শিক্ষা দিচ্ছেন। এই প্রোগ্রামগুলির ভিতরে থাকলেই তো আপনি সহজেই থাকতে পারলেন কোরআনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক এনায়েত করুন। মুহতারাম, কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, এই বিষয়ে যদি কিছু কথা বলেন। যে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুইটা হাদিস এসেছে কোরআনের সুপারিশ বিষয়। একটা হচ্ছে সিয়াম এবং কোরআন সুপারিশ করবে। তা এই মানে ইবাদতের মধ্যে শুধু সিয়াম সুপারিশ করবে আর কোরআন সুপারিশ করবে। আবার একটু আগে যে হাদিসটাই বললাম যে কোরআন পড়তে থাকো, কারণ কোরআন তার সাথীদের জন্য সুপারিশ করবে। সাথী হওয়া বিষয়টা আমরা আলোচনা নিয়ে আসছি। সাথী হতে সবসময় সাথে রাখা। আমি কোরআনের সাথে থাকবো, কোরআন আমার সাথে থাকবে, আমার জীবনকে কোরআন পরিচালনা করবে। আমরা দুঃখের সাথে বলতে হয়, যেই কোরআন জীবিত মানুষদেরকে পথ দেখাবে, যেই কোরআন জীবিত মানুষদেরকে ন্যায় অন্যায়ের পার্থক্য সুস্পষ্টভাবে দেখাবে, কোরআনকে ফুরকান বলা হয়েছে। এখন সেই কোরআন মনে হয় যেন আমরা মৃত ব্যক্তিদের জন্য ব্যবহার করছি। কেউ মারা গেলে দেখা যাবে আপনি যান ওই বাড়িতে 10-12 জন কোরআন মজিদ পড়তে আছে, মহিলারা কোরআন পড়তেছে। এই কালচারটা কোত্থেকে আসছে? ইসলামিক কালচার না তো। কারণ কেউ মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছেন, তার প্রিয়তম স্ত্রী, যার জীবদ্দশায় তিনি আর কোনো বিয়ে করেন নাই। তার প্রিয় 3টি মেয়ে পরপর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তিনি তো কোরআন, তার উপরে তো কোরআন নাজিল হয়েছে না, তিনি কোরআন পড়েন নাই। সাহাবায়ে কেরাম তাদের আত্মীয়স্বজন মারা গেছে না, কোরআন তো খতম করেন নাই। অতএব জীবিত মানুষের জন্য কোরআন, কোরআন আমাকে বলবে আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। কোরআন আমাকে বলবে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, মানে অশ্লীলতার ধারে কাছেও যাবে না। কোরআন আমাকে বলেছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। কোরআন আমাকে বলছে যে এতিমের সম্পদ খায় সেই জন্য আগুন খায়। কোরআন আমাকে বলছে যে ওয়াইলুল মুতাফফিফিন, ব্যবসায় যারা কম বেশ করবে তাদের জন্য ধ্বংস। কোরআন আমাকে বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা আড়ালে আবদালে আকারে ইঙ্গিতে প্রকাশ্যে অন্যকে হেয় করবে তাদের জন্য ধ্বংস। তাহলে কোরআন তো আমাকে এগুলি বলছে, আমার মধ্যে ওগুলি আছে, অথচ আমি কোরআন পড়ি, কোরআন খতম করি, আলেমদের কেন্দ্রে খতম না, এগুলি কোনো প্রয়োজন নেই। কোরআন আমাকে বলছে করো, আমি করব। কোরআন আমাকে বলছে ছাড়ো, আমি ছাড়বো। এর মাধ্যমে আমাদের কোরআন চর্চা হবে, আমরা এটা আশা করতে পারি ইনশাআল্লাহ। শুকরান। বন্ধুগণ, কোরআন কি শুধু মুসলমানের জন্য? এই প্রশ্নের জবাবে আল্লাহ বলে দিয়েছেন না, হুদাল্লিন নাস, সমগ্র মানবতার জন্য। 2 নাম্বার, কোরআন কি শুধুমাত্র আরব দেশের বা আলেম ওলামা তাদের জন্য? না, আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হলো বিশ্ব লোকের জন্য। মাল্টিভার্স, ইউনিভার্স এমন কিছু নাই যাদের জন্য কোরআন আসেনি। এবার আসুন যে অন্য ধর্মের ভাই বোনদের জন্য কোরআন উপকার কিভাবে করতে পারে। প্র্যাকটিক্যাল চলে আসি। যে আইনটা শুনলে খুব খারাপ লাগে যে কোরআনে আছে একটি মানুষ যদি মানুষকে হত্যা করে তাহলে এই মানুষটাকেও হত্যা করে দাও, এটা শুনলে খারাপ লাগে, কিন্তু ভালোটা তো বুঝেন না। ভালোটা হলো এটার নাম হলো কিসাস, হত্যার পরিবর্তে ওই লোকটারও গর্দানটা উড়িয়ে দেয়া। এটা কিভাবে হবে? এটা কোর্টের মাধ্যমে, একটি ইসলামী আইনের মাধ্যমে, কোরআনের আইনের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। যখন কাজী সাহেব রায় দিবেন তখন প্রকাশ্য ময়দানে হাজার জনতার সামনে আর একটা লোককে শিরচ্ছেদ করা হবে।
এটা সাংবাদিকরা মুহূর্তের ভিতরে বিশ্ব লোককে ছড়িয়ে দেবে। আরও হাজার হাজার হত্যাকারী এটা দেখে তারা সাবধান হয়ে যাবে যে না, এমন কাজ করা যাবে না। একজন চোরের হাত কাটা হয়েছে, লক্ষ চোর হুঁশিয়ার হয়ে যাবে। এই উপকারটা কেবল মুসলমান পায় না, এটা সকলেই পায়। অতএব কোরআন আসছে সকলের জন্য। আপনাকে ধন্যবাদ, শুকরান। ঈদুন কারীম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।